আমরা যুবকেরা যারা আছি আমি তাদেরকে অনুরোধ করব যে আপনার যৌবন এই যৌবন ভাই চিরদিন যৌবন হয়ে থাকবে না। একদিন আপনার যৌবন শেষ হয়ে যাবে, তারপর আপনি বৃদ্ধকালে আপনি পদার্পণ করবেন। তো ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানীয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানতে পারবো যে 7 শ্রেণীর মানুষ যারা কিয়ামতের দিবসে আরশে আজিমর সার নিচে যারা স্থান লাভ করবে সেই সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহুল আজিজ। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু উনি বুখারী শরীফের মধ্যে একটি হাদিস উনি বর্ণনা করেছেন। রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظل عرشك الإمام العادل وشاب نشا في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبات امرأة ذات منسنين وجمال فقال إني أخاف الله ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما تنفق بيمينه ورجل ذكر الله خاليا ففازت عيناه। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি বুখারী শরীফের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে 7 ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশিক, যে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ ব্যতীত আরশে আজিমর সার নিচে কোনো ব্যক্তি স্থান লাভ করবে না, অর্থাৎ কোনো মানুষ সেইখানে ছায়ার তলে তারা স্থান লাভ করতে পারবে না, একমাত্র সেই 7 শ্রেণীর লোক। এই 7 শ্রেণীর লোকেরাই তারাই সেখানে স্থান লাভ করবে। তো সর্বপ্রথম হচ্ছে আল ইমামুল আদিল, যে ন্যায় পরায়ণ শাসক, যেই রাজা তার রাজত্বকালে সে ন্যায় শাসন করেছে, যেই শাসক তার রাজত্বকালে ন্যায়ভাবে রাজ্য পরিচালনা করেছে, বা ন্যায় বিচারক বলতে পারেন। যে 1 নম্বর হচ্ছে যে ন্যায় বিচারক, অর্থাৎ যে কারো উপর কোনো অন্যায় করে নাই, জুলুম করে নাই, যে সব সময় সে ন্যায়ের উপর দাইমার কায়েম এবং ইস্তেকামাত ছিল, সেই ন্যায় শাসক যে আল ইমামুল আদিল, যে 1 নম্বর হচ্ছে ন্যায় শাসক। 2 নম্বর হচ্ছে যে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক, যেই যুবকে তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে যে খরচ করেছে, যে ওই যুবক ব্যক্তি যেই যুবকে তার যৌবনকাল অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতের মাধ্যমে। দেখেন, আজ আমরা যুবকেরা যারা আছি আমি তাদেরকে অনুরোধ করব যে আপনার যৌবন এই যৌবন ভাই চিরদিন যৌবন হয়ে থাকবে না। একদিন আপনার যৌবন শেষ হয়ে যাবে, তারপর আপনি বৃদ্ধকালে আপনি পদার্পণ করবেন। তো আপনার যৌবনকাল আপনি অযথা খরচ না করে আপনি আল্লাহর ইবাদতের মাধ্যমে আপনি খরচ করেন, ইনশাআল্লাহ আপনার এই উপকারে আসবে। এন্ড আপনি কিয়ামতের দিন আপনি আরশে আজিমের সার নিচে আপনি স্থান লাভ করবেন, যদি আপনি আপনার যৌবনকাল যদি আল্লাহর ইবাদতের মধ্যে যদি আপনি খরচ করতে পারেন। তো 2 নম্বর হচ্ছে ওই যুবক ব্যক্তি যে যুবকে তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে যে খরচ করেছে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তর সব সময় মসজিদে থাকে, অর্থাৎ যেই ব্যক্তি মসজিদের সাথে জড়িত থাকবে, যেই ব্যক্তির সম্পর্ক মসজিদের সাথে থাকবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আরশে আজিমের সার নিচে স্থান লাভ করবে। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি একে অপরকে ভালোবাসতো আল্লাহর জন্য, এবং তারা এই ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে বিদায় হলো, অর্থাৎ মৃত্যুবরণ করলো। ওই দুই ব্যক্তি একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, এবং এই ভালোবাসা থাকা অবস্থায় তারা মৃত্যুবরণ করলো, পৃথিবী ছেড়ে পৃথিবী থেকে তারা বিদায় হলো।
ওই দুই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে জায়গা দিবেন। তারপর বলা হয়েছে মানে ওই ব্যক্তি ওয়ারাজুলুন তালাবাতু ইমরাআতু যাতু মানসিনিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি যেই ব্যক্তিকে কোনো সুন্দরী নারী, উচ্চ বংশীয় সুন্দরী নারী যে ব্যক্তিকে ব্যভিচারের জন্য প্রস্তাব দেয় এবং সেই ব্যক্তি উত্তরে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে এই কর্ম করতে পারবো না, যে অর্থাৎ আমি জিনাহে আমি লিপ্ত হইতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি, পরকালকে ভয় করি, মৃত্যুকে ভয় করি, হাসর মিজান পুলসিরাতকে আমি ভয় করি। অর্থাৎ আল্লাহের ভয়ে যেই ব্যক্তি বেবিচার থেকে মানে বিরত থাকতে পারবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে তাকে মানে জায়গা দিবেন। তারপর বলা হয়েছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনু। ওই ব্যক্তি, ওই সদকাকারী, ওই দানকারী ব্যক্তি, যে ব্যক্তি মানে এমনইভাবে এমন গোপনীয়তার সহিত দান করেছে যে তার ডান হাত কি দিয়েছে বাম হাত তা জানে না, এমনভাবে যে গোপনীয়তার সহিত দান করেছে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান লাভ করবে। তারপর বলা হয়েছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো নির্জন স্থানে বসে আল্লাহকে স্মরণ করেছে, অর্থাৎ আল্লাহকে ইয়াদ করেছে, কোনো নির্জনে বসে, কোনো মানে একা জায়গায় বসে মানে গোপনীয়তার সহিত যেই ব্যক্তি মানে আল্লাহকে ইয়াদ করবে, আল্লাহকে স্মরণ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার তলে স্থান দিবেন, সেই ব্যক্তি ওখানে স্থান লাভ করবে। তো প্রিয় ভাই, আমি আপনাকে অনুরোধ করব যে দেখেন, আপনার জীবন যৌবন এটি চিরস্থায়ী নয়, আপনার যে যৌবনকাল এটি মানে চিরস্থায়ী থাকবে না, একদিন আপনি বৃদ্ধকে আপনি পরিণত হবেন, একদিন আপনার যৌবন শেষ হয়ে যাবে। গতিকে আমি আপনাকে অনুরোধ করব যে আপনার যৌবনকে আপনি অযথা খরচ না করে আল্লাহর ইবাদতের মাধ্যমে আপনি খরচ করেন।